এক গ্রামে পলাশ নামে এক চাষি বাস করত। সে বছর তার জমিতে প্রচুর বেগুন চাষ করেছিল। সেই বেগুন জমি থেকে তুলে বাজারে বিক্রি করতে যেত। বেগুন নেবে, বেগুন, তাজা তাজা বেগুন। কিছুক্ষণের মধ্যে তার সব বেগুন বিক্রি হয়ে যায় আর অল্প কিছু বেগুন পড়ে থাকে। পলাশ তার বেগুন নিয়ে বাড়ির দিকে এগোতে থাকে। তখন রাত হয়ে যায়। তাকে বাজার থেকে বাড়ি যেতে গেলে এক নির্জন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়। আর ওই জঙ্গলে এক ডাইনি বাস করত। ডাইনিটি যখন পলাশকে এদিকে আসতে দেখে তখন সে খুব ক্ষুধার্ত হয়ে ওঠে। আরে আজকে তো বহুদিন পরে এখানে কাউকে দেখতে পাচ্ছি। আজকে কিছু না কিছু খাবার তো পাবোই। অনেক দিন পরে পেট ভরে খাবো। এরপরে ওই ডাইনিটি গাড়ির দিকে এগোতে থাকে এবং তখনই গাড়ি থেকে কিছু বেগুন মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ডাইনিটি মাটি থেকে কুড়িয়ে বেগুনগুলি খেতে শুরু করে এবং তার খুব ভালো লাগে। আরে এই বেগুনগুলোর স্বাদ খুব সুন্দর। এরকম বেগুন তো কোনোদিন খাইনি। এরপর ডাইনিটি তাড়াতাড়ি করে সব বেগুন খেয়ে ফেলে এবং তার কাছে আর কোনো বেগুন না থাকায় সে খুব আরও ক্ষুধার্ত হয়ে পড়ে। সে আরও ভাবতে লাগলো পলাশের সঙ্গে সে যদি বাড়ি যায় তাহলে সে আরও বেগুন খেতে পাবে এবং সেই মতো পলাশের বাড়ি যাওয়ার জন্য সে গাড়ির ওপর চেপে বসে। এদিকে পলাশ ভাবতে থাকে গাড়ির পেছনে কেউ যেন বসে আছে। আরে কেমন যেন মনে হচ্ছিল গাড়ির পেছনে কেউ যেন বসে আছে। কই, এখন তো কাউকে দেখতে পাচ্ছি না। পলাশ কাউকে গাড়ির পেছনে না দেখতে পেয়ে সে আবারও গাড়ি চালাতে শুরু করে এবং ডাইনিটিও তার সঙ্গে সঙ্গে পলাশের বাড়িতে চলে আসে। পলাশ ঘরের ভেতরে ঢুকে যায় এবং ডাইনিটি বাইরে দাঁড়িয়ে তাদের সব কিছু কথা শোনে। লতা, ও লতা, এক গ্লাস জল দিয়ে যাও তো। আরে তুমি এসে গেছো, আমি জল এবং খাবার দুটোই নিয়ে আসছি, তুমি বসো। রাত্রে যখন সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ে ডাইনিটি তখন তার ঘরে ঢুকে বেগুনের খোঁজ করতে থাকে। তখন বেগুন না পেয়ে সে খুব রেগে যায়। আরে বেগুনগুলো সে কোথায় রেখেছে? দেখতে পাচ্ছি না তো। আমি যতক্ষণ না বেগুন দেখতে পাচ্ছি আমি এখান থেকে যাচ্ছি না। আমি এখানেই থাকবো। পরের দিন সকালে ডাইনিটি পলাশকে নজর রাখতে শুরু করে। সকালে পলাশ যখন জমিতে যায় তখন ডাইনিটিও তার পেছনে যেতে আরম্ভ করে। পলাশ তার জমিতে কাজ করতে শুরু করে। এদিকে ডাইনিটি তার জমিতে প্রচুর বেগুন দেখতে পায়। সে তখন খুশিতে পাগল হয়ে যায়। পেয়েছি পেয়েছি। কতদিন ভালো করে পেট ভরে খাবার খাইনি। আমি এ জমির সব বেগুন শেষ করে দেব, একটাও রাখবো না। এরপর ডাইনিটি এক এক করে সব বেগুন খেতে আরম্ভ করে। তখন পলাশ কিছুক্ষণের জন্য বাজারে গিয়েছিল। এদিকে ডাইনিটি জমির সব বেগুন খেয়ে নিয়েছে। পলাশ তখন জমিতে এসে দেখে কোনো বেগুন আর নেই। হায় হায় হায়, কি সর্বনাশ হলো আমার জমির সব বেগুন গেল কোথায়? সকালেই তো দেখে গেলাম সব ঠিকঠাক আছে। কালকে বাজারে আমি কি বিক্রি করব? এই বেগুন দিয়েই আমার সংসার চলে। এখন আমি কি করব? পলাশের সব কষ্ট বিফলে যায়। তখন ডাইনিটির পলাশকে দেখে খুব খারাপ লাগে। তখন সে ভাবতে থাকে সে পলাশকে কিভাবে সাহায্য করবে। আমার জন্যই ওই চাষির সব বেগুন নষ্ট হয়ে গেছে। আমি সব বেগুন খেয়ে নিয়েছি বলে। পরের দিন সকালে পলাশের চিন্তায় খুব শরীর খারাপ হয়ে যায় এবং তার জমিতে যাওয়া বন্ধ হয়ে যায়। পরের দিন সকালে ডাইনিটি এই সুযোগে তার জমিতে কাজ করতে আরম্ভ করে। জমিটি ভালো করে পরিষ্কার করে তারপর বীজ রোপণ করে। তারপর বীজের মধ্যে জল দেয়। অবশেষে বীজ থেকে চারা জন্মায়। ডাইনিটি এই গাছ দেখে খুব খুশি হয়। আরে বাহ, আমার কষ্ট বিফলে যায়নি। আজকে চারাগুলি বড় হতে আরম্ভ করবে এবং কাল থেকে বেগুন ধরতে আরম্ভ করবে।
অবশেষে গাছে বেগুন ধরার পর ডাইনিটি ভাবতে থাকে তাড়াতাড়ি কি করে বেগুনগুলি বড় করা যায়। এই সমস্যা সমাধানের জন্য ডাইনিটি ওদের মহারানীর কাছে যায়। এদের মহারানী ডাইনি সব থেকে শক্তিশালী ডাইনি। তারপর এই ডাইনিটি সব সমস্যা তাকে খুলে বলে। রানীমা, আমাকে কিছু উপায় দিন যেন ওই বেগুনগুলি তাড়াতাড়ি বড় হয়ে যায়। কি বলছিস? তুই বেগুন জমি কোথা থেকে পেলি? কি বলবো রানীমা, এক বেগুন চাষির জমি আমার চোখে পড়ে, আর বেগুনগুলি এত খেতে সুন্দর আমি জমির সব বেগুন খেয়ে নিই। বেচারা চাষি এটা দেখে খুব ভেঙে পড়ে, আমার খুব খারাপ লাগে। আমি ওর ক্ষতিপূরণ করার জন্য ওই জমিতেই আমি বেগুন চাষ করি। আপনি এমন একটা উপায় বলে দিন যেন 1 মাসের মধ্যে বেগুন গাছগুলি বড় হয়ে যায় এবং বেগুন ধরে। বেচারা চাষি কিভাবে সংসার চালাবে, কারণ তার ঘরে স্ত্রী এবং 2টো ছোট ছোট বাচ্চা আছে। ঠিক আছে ঠিক আছে, আমি সব বুঝতে পেরেছি। তোর মতো অনেক ডাইনি আমার কাছে আসে, তাদের সব সমস্যার সমাধান করে দিই। তোকে কেন করে দেব না, কিন্তু তোকে একটু অপেক্ষা করতে হবে। তুই কি পারবি? হ্যাঁ হ্যাঁ পারবো। আপনি আমাকে এটা বলুন, আমাকে কি করতে হবে? ঠিক এখান থেকে সহজ দূরে এক পাহাড় আছে, ওই পাহাড়ের পেছনে এক ছোট পুকুর আছে। ওই পুকুরের জল নিয়ে তুই জমিতে দিবি। ওই পুকুরের মন্ত্রপুত জল তোর জমির বেগুন গাছ তোর জমিতে দিলে তাড়াতাড়ি বড় হয়ে উঠবে, আর তোর কোনো চিন্তা থাকবে না। কিন্তু তোকে এই কাজটি খুব মন দিয়ে করতে হবে। হ্যাঁ, আমি এই কাজটি খুব মন দিয়েই করব। আমি এক্ষুনি যাচ্ছি ওই পুকুরে। এইবার সেই ডাইনিটি তার কথা মতো সকজ দূরে পাহাড় পেরিয়ে এক পুকুরে এসে পৌঁছায়। তারপর ওই পুকুর থেকে মন্ত্রপুত জল নিয়ে তার জমিতে পৌঁছে অল্প অল্প করে গোটা জমিতে ছড়িয়ে দেয়। এরপর ডাইনিটি ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে ডাইনিটি জমি দেখে সে আনন্দে আত্মহারা হয়ে পড়ে। আরে বাহ, এ তো পুরো জমি বেগুনে ভর্তি হয়ে গেছে। ওই বেগুন চাষি তার জমি দেখে খুশিতে পাগল হয়ে যাবে। এরপর বেগুন চাষি আসার জন্য ডাইনিটি অপেক্ষা করতে থাকে। পলাশের শরীর ঠিক হয়ে গেলে সে জমিতে এসে পুরো জমি বেগুন দেখে সে তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না। হে ভগবান, আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। যে জমিতে কোনো বেগুন ছিল না, সেই জমিতে এখন কত বেগুন ফলে আছে। কি করে সম্ভব হলো এগুলো? আমি আবার সব বেগুন ফিরে পেয়েছি। তখন পলাশ এক এক করে জমি থেকে বেগুন তুলে তার ঝুড়িতে ভরে এবং ঝুড়িগুলো গাড়িতে চাপিয়ে সে বাড়ি যায়। ঘরে গিয়ে পলাশ তার স্ত্রীকে সব কিছু জানালে সে তো চমকে যায়। সে বিশ্বাসই করতে পারে না। তুমি সত্যিই পাগল হয়ে গেছো। আরে আমি কোনো পাগল টাগল হয়ে যাইনি, তুমি বাইরে চলো, নিজের চোখেই দেখে নাও। লতা তখন বাইরে এসে দেখে পুরো গাড়ি বেগুনে ভর্তি হয়ে আছে। লতা এগুলো দেখে খুব খুশি হয় এবং সে বুঝতে পারে না যে কী করে এগুলো সম্ভব হলো। এই সব কথা বলতে বলতে তাদের সামনে হঠাৎ করে সেই ডাইনিটি এসে দাঁড়ায় এবং ডাইনিটিকে দেখে তারা খুব ভয় পেয়ে যায়। তোমরা ভয় পেও না, আমি তোমাদের কিচ্ছু করব না। আমি তোমাদের কিছু কথা বলতে চাই। এরপর ডাইনিটি তাদের সব ঘটনা জানায়। আমি শুনেছি ডাইনি প্রচুর খারাপ হয়, কিন্তু না, আজকে আমি বুঝতে পারলাম দুনিয়াতে এখনো ভালো ডাইনি আছে। আমি তোমাকে আজ থেকে রোজ বেগুন খেতে দেব। হা 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 হা। গল্পটি এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।